সেকট কোনো সাধারণ কারাগার নয়। এটাকে নরকের সঙ্গেও তুলনা করা যায় না, কারণ নরকেও বের হবার একটা পথ থাকে, কিন্তু এখান থেকে মুক্তির কোনো পথ নেই। ইস্পাতের এই দেওয়ালের ভেতরে বন্দী আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা, রক্তশীতল খুনি, গ্যাং লিডার এবং সেই সব মানুষ যারা একসময় পুরো দেশ জুড়ে ভয়ে ছড়িয়েছিল। এখানে শুধু স্বাধীনতাই কবর হয়নি, কবর হয়েছে মানবতার শেষ চিহ্ন। স্বাগতম সেকটে, বিশ্বের সম্ভবত সবচেয়ে কঠোর কারাগারে। এটি অবস্থিত এল সালভাডরে, একটি কারাগার যার একটাই উদ্দেশ্য, কুখ্যাত অপরাধীদের চিরতরে আটকে রাখা, যেন তারা আর কখনো বাইরের পৃথিবীতে ফিরে যেতে না পারে। এটি হত্যাকারীদের শেষ গন্তব্য। এখানে বন্দীরা থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই কারাগারে সর্বোচ্চ 40,000 বন্দী রাখা যায়। ভাবুন, এক জায়গায় 40,000 অপরাধী। কেউ একজন মানুষ হত্যা করেছে, কেউ 10 জন, কেউ 50 জন, আর হয়তো এমনও আছে যার হাতে 50-এরও বেশি প্রাণহানি। MS-13 এবং বারিও 18, এই গ্যাংগুলোর নাম একসময় পুরো এল সালভাডরে আতঙ্কের প্রতীক ছিল। তারা মানুষ ছিল না, ছিল বন্য পশুর মতো। ভয় নেই, অনুশোচনা নেই, মানবতার কোনো মূল্য নেই। তাহলে প্রশ্ন হলো, এদের ক্ষমা করা কি সত্যিই উচিত? 2022 সালে প্রেসিডেন্ট নাইব বুকেলের অধীনে শুরু হয় এক বিশাল অভিযান। মাত্র 16 মাসে গ্রেফতার করা হয় 70,000-এরও বেশি মানুষ। দেশ জুড়ে অভিযান চলে দিন রাত। হাজার হাজার সন্দেহভাজনকে হাতকড়া পরিয়ে বাসে তোলা হয়, মাথা নিচু, মুখ নীরব, যেন কাঁচা মাংসের টুকরো। এক রাতেই বদলে যায় তাদের পুরো জীবন। সেকট নির্মিত হয় 2022 সালে। মোট এলাকা 410 একর। কারাগারটি বিভক্ত 8টি বিশাল সেক্টরে। চারদিকে 3 মিটার উঁচু ডাবল ওয়াল, কাঁটা তার, 15 মিটার উঁচু প্রাচীর এবং 15,000 ভোল্টের বৈদ্যুতিক বেড়া। এটাই চূড়ান্ত বাধা। 19টি প্রহরী টাওয়ার সারাক্ষণ নজর রাখে, শুধু পালানো ঠেকাতে নয়, পালানোর চিন্তাটাই ধ্বংস করে দিতে। এখানে প্রবেশের আগেই আপনাকে সব ব্যক্তিগত জিনিস জমা দিতে হবে। প্রতিটি নতুন বন্দীকে করা হয় এক্স-রে এবং বডি স্ক্যান, মেমোরি কার্ড, মাইক্রোচিপ, চার্জার, এমনকি কেউ কিছু গিলে ফেললেও তা ধরা পড়ে যায়। কারাগারের ভেতরে সিগন্যাল সম্পূর্ণ ব্লক করা, বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো ফোন নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো ভিজিট নেই। পরিবারের সাথে যোগাযোগ চিরতরে বন্ধ। কিছু নিরপরাধ মানুষও ভুল করে এখানে বন্দী হয়েছে বলে অভিযোগ আছে। তাদের পরিবার জানেই না তারা জীবিত নাকি মৃত। সেলের ভেতরের জীবন আরও ভয়াবহ। প্রতিটি সেলে থাকে 80 থেকে 150 জন বন্দী। সূর্যালোক নেই, ব্যক্তিগত জায়গা নেই। প্রতি বন্দীর জন্য জায়গা মাত্র 0.5 বর্গমিটার। লোহার বাঙ্ক বেড, কোনো বালিশ নেই, কোনো ম্যাট্রেস নেই, শুধু একটি সাদা চাদর। 80 জনের জন্য মাত্র 2টি টয়লেট। পরিষ্কার পানিরও সীমাবদ্ধতা রয়েছে। বন্দীদের মাথা প্রতি 2 সপ্তাহে কামানো হয়। কোনো চুল নয়, কোনো দাড়ি নয়, যাতে কিছু লুকানো না যায়। দিন-রাত লাইট জ্বলে, 24 ঘন্টা ক্যামেরা নজরদারি। ঘুমানোর জন্য বন্দীরা চোখে তোয়ালে পেঁচিয়ে রাখে। যদি কেউ নিয়ম ভাঙে, তাকে পাঠানো হয় সলিটারি কনফাইনমেন্টে। সম্পূর্ণ অন্ধকার, বিছানা নেই, সময়ের ধারণা নেই, শুধু ঠান্ডা কংক্রিট এবং একাকিত্ব। এখানে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। এই কারাগারে আছেন কুখ্যাত বন্দী মার্ভিন আর্নেস্টো ওরফে সাইকো, একজন সাবেক MS-13 সদস্য। মাত্র 11 বছর বয়সে অপরাধের পথে পা বাড়ায় সে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে জীবন বদলানোর সুযোগ পেলেও ফিরে যায় অপরাধের জগতে। যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কতজনকে হত্যা করেছে, সে কোনো উত্তর দেয়নি, শুধু নীরবে মাথা নাড়ে। তার শরীর জুড়ে ট্যাটু। প্রতিটি ট্যাটু একটি ইতিহাস, একটি গ্যাং, একটি খুন, একটি অতীত। এখন তার একমাত্র ইচ্ছা ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কঠোর ব্যবস্থা কি সত্যিই ন্যায় বিচার, নাকি কেবল ভয় দিয়ে শান্তি প্রতিষ্ঠা? একসময় এল সালভাডরে প্রতি 1 লাখে 104 জন খুন হতো, কিন্তু এখন সেই হার নাটকীয়ভাবে কমেছে। দেশটি এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। তবুও প্রশ্ন রয়ে যায়, নিরপরাধ যারা ভুলভাবে বন্দী হয়েছে তাদের কি হবে? এটি কি দীর্ঘমেয়াদী সমাধান, নাকি কেবল অস্থায়ী নিয়ন্ত্রণ? সেকট শুধু একটি কারাগার নয়, এটি একটি জীবন্ত কবরস্থান। একমাত্র পার্থক্য, এখানকার মানুষগুলো এখনও শ্বাস নিচ্ছে।